নমস্কার। আজকে শুক্রগ্রহের ট্রানজিট নিয়ে আলোচনা করব। 29 জুন 2025 শুক্রগ্রহ মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করবে এবং 26 জুলাই পর্যন্ত এই বৃষ রাশিতে শুক্রগ্রহ থাকবে, সেখানে মালব্যযোগ তৈরি হবে। 29 জুন কখন? দুপুর 2:17 দুপুর 2:17 বৃষ রাশিতে প্রবেশ করবে এবং 26 জুলাই সকাল 9:02 পর্যন্ত 26 জুলাই সকাল 9:02 পর্যন্ত বৃষ রাশিতেই থাকবে এবং এই বৃষ রাশিতে কিন্তু আপনার মানে মালব্যযোগ তৈরি করবে। সুতরাং মালব্যযোগ কিন্তু সব রাশির ক্ষেত্রে হবে না। যে যে রাশির ক্ষেত্রে মালব্যযোগ হয় তার জন্য কিন্তু আগামী 1 মাস, কম বেশি 1 মাস আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার করবে। কারণ শুক্র হচ্ছে প্রেমের কারক গ্রহ। শুক্র মানে মানে এমন কিছু রাশির জন্য 12 রাশির ক্ষেত্রেই প্রভাব বিস্তার। আমি যখন বলি কোনো গ্রহ তার রাশি ট্রানজিট করে বা নক্ষত্র ট্রানজিট করে তখন কিন্তু 12 রাশির ক্ষেত্রেই তার প্রভাব বিস্তার করে। সেটা আপনার ক্ষেত্রে ভালো না মন্দ সেটা আমি আলোচনা করব। কিন্তু এই মালব্যযোগ কোন কোন রাশির ক্ষেত্রে হবে, যেমনি মেষ রাশির ক্ষেত্রে ভালো হবে, ধরুন যেমনি আপনার বৃষ রাশি নিজের ক্ষেত্রে ভালো হবে, কিন্তু মিথুন রাশি কিন্তু সজাগ বা সচেতন থাকতে হবে। এইগুলো একটু আপনি ডিসকাশন করব এবং আরো ডিটেলে করব। এবং কোন কোন রাশির ক্ষেত্রে অর্থ বা বেশি খরচ হবে, শরীর টেনে ডিস্টার্ব হতে পারে, কোনো রাশিকে একটু সতর্কতা রিলেশনের ব্যাপারে, কোনো রাশির ক্ষেত্রে হয়তো দেখা গেল কোনো ব্যাড রিলেশন এসে যেতে পারে। এগুলো কিন্তু সতর্ক সচেতন থাকতে হবে। আজকে আমি বলবো আপনার ক্ষেত্রে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির এই ট্রানজিট আপনার 7th হাউসে হচ্ছে। ইটস এ মিরাকেল সিচুয়েশন। আগামী 1 মাস 29 জুন টু 26 জুলাই ইটস এ মিরাকেল সিচুয়েশন ফর ইউ বৃশ্চিক রাশি। আপনার কিন্তু মালব্যযোগের কারণে আপনার কিন্তু অনেক আটকে থাকা কাজ কিন্তু এই সময় উদ্ধার, কিন্তু শরীরটা নিয়ে মাঝে ডিস্টার্ব হতে পারে। আপনার কোনো জায়গাতে একটু চুরি বা লস হতে পারে, কিন্তু আর্থিক জায়গায় কিন্তু আপনার যথেষ্ট ভালো হবে। কিরকম ভালো হবে, কবে থেকে ভালো হবে? আপনার 5 তারিখের পর থেকে আর্থিক জায়গায় ভালো আপ টু 25 তারিখ আপনার কিন্তু পরিচিত কোনো ব্যক্তির মধ্যে অর্থ লাভ হবে। কিন্তু অর্থ লাভ হলেও আপনার কিন্তু চুরি হতে পারে, লস হতে পারে। বি কেয়ারফুল। আপনার অবৈধ কোনো রিলেশন আপনি জড়িয়ে পড়তে পারেন, এই সময় কিন্তু আপনার সচেতন থাকতে হবে। এবং এই সময় কিন্তু আপনার কোনো গাড়ির পিছনে খরচ বা ইলেকট্রিক বিলটা অনেক বেশি দিতে হবে, কিন্তু আপনার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অনেকটা দৃঢ় হবে। আপনার পার্টনারের সম্পর্ক ভালো হবে। আপনি যে প্রেম করে প্রেমের সম্পর্ক ভালো হবে। এই সময় যদি আপনি বিয়ের কোনো যোগাযোগ থাকে, বিয়ে হয়ে যেতে হবে। আপনি যদি আপনি অবিবাহিত থেকে তাহলে বিয়ের যোগাযোগ যথেষ্ট ভালো হবে। এই সময় কিন্তু আপনার সন্তানের যে বাধা, সন্তানের কাছ থেকে যে কোনো আপনি সন্তান নেওয়ার চিন্তা ভাবনা করছেন বিশ্বাসী লোকেরা, এই সময় সন্তান নিতে পারেন। সন্তানের কাছে যে কোনো আপনার প্রবলেম চলছে, সন্তানকে নিয়ে সন্তান আছে, সেই প্রবলেম কিন্তু আপনার মিটিয়ে যাবে। এবং আপনার পার্সোনাল কোনো প্রবলেম, সেই প্রবলেমগুলো আপনি মিটিয়ে যাবে। আপনি আপনার পার্টনারের কাছ থেকে কোনো গুড নিউজ বা আপনার পার্টনারের কোনো কেরিয়ার ইয়ে কোনো গুড নিউজ আপনি পাবেন। এছাড়া কিন্তু আপনার পদধন লাভ হবে, দাম্পত্য জীবন যথেষ্ট ভালো হবে। কিন্তু আপনাকে কোনো কোনো জায়গায় আপনি স্টুডেন্ট হন, আপনি যদি স্টুডেন্ট হন বিশ্বাসী লোকেরা একটু সাবধানে থাকবেন। কিসের ব্যাপারে সাবধানে থাকবেন? আপনার খাওয়ার দাওয়ার ব্যাপারে সচেতন, পেটের ব্যাপারে বলুন, ফুড পয়জন বলুন, আপনার রাস্তায় চলাফেরাতে বলুন, এগুলো সাথে করে অবৈধ রিলেশন আপনি জড়িয়ে পড়তে পারেন। আপনার দেখা গেল আপনার এক্সট্রা একটা রিলেশন হচ্ছে আবার, বা আপনার যে পুরো রিলেশন নষ্ট হয়ে সেই রিলেশনটা আবার ঠিক হয়ে যেতে পারে। কিন্তু আপনার বিদ্যা বা কেরিয়ার ভালো হতো, আপনি বাইরে যাওয়ার সুযোগ আসতে পারে। আপনার দেখা গেল আপনি হঠাৎ কোনো বাইরে যাওয়ার কোনো সুযোগ এসে গেল, আপনার বিয়েটা হঠাৎ কোনো ভালো লোকের সাথে যোগাযোগ তৈরি হয়ে গেল, এগুলো কিন্তু, বা ভালো কোনো বন্ধু আপনার এসে গেল, এগুলো কিন্তু হবে। কিন্তু আপনার রাস্তাঘাটে চলাফেরাতে সাবধান, আপনার বাড়িতে একটু সাবধান। কোনো আপনাদের আগুন থেকে ভয়, কোনো শর্ট সার্কিট হয়ে যাওয়া, চুরি হয়ে যাওয়া, বা আপনার রাস্তায় বেজে যাওয়া পিক পকেট, এগুলো কিন্তু আপনার সচেতন এবং সতর্ক থাকতে হবে। কিন্তু আপনার কিন্তু এই সময় ব্যবসা যেটা ভালো থাকবে, কিন্তু ভালো সেল হবে, কর্মচারী আপনার সাপোর্ট দেবে। অর্থাৎ ওভারঅল কিন্তু আপনার 5 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত আপনার কিন্তু সময়টা আর্থিক জায়গাটা ভালো থাকবে। কিন্তু আপনাকে কিছু কিছু জায়গায় বি কেয়ারফুল। 15 তারিখ থেকে অন্তত পক্ষে আপনার 22-24 তারিখ অবধি আপনাকে কিন্তু সতর্ক সচেতন থাকতে হবে রাস্তাঘাটে বা ঘরে জিনিসপত্র রেখে যাওয়ার ব্যাপারে। বি কেয়ারফুল বিশ্বাসী লোকেরা। এটা আপনাদের একটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম। অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে। এর সাথে অবশ্যই মাসিক রাশিফলটা ফলো করবেন এবং সাপ্তাহিক রাশিফলটা ফলো করবেন। তার সাথে দৈনন্দিন রাশিফল ফলো কিন্তু আরোই শোনা আসবে। কারণ গ্রহ রাশির টানে প্রত্যেক আপনাকে প্রেজেন্ট করে দুটো চ্যানেলে, নয় প্রণামে দিগদর্শন প্রণাম, নয় দিগদর্শন চ্যানেলে। অবশ্যই তার দিয়ে কি করতে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর আপনাদের বাস্তুটা যেটা সবচেয়ে সবাই আমাকে মেসেজ করছেন বাইরের থেকে বা আমার দেশের মধ্যে বা আদার্স রাজ্য থেকে যারা, আমি বারবার বলছি বাস্তুতে আপনাকে যে
একবার বাস্তুকে ভিজিট করতে এমন কোনো কথা নেই, এমন কোনো কথা নেই। আপনারা আমাকে যেরকম ভাই মানে সমস্ত কিছু আমাকে পাঠাচ্ছেন সেভাবে পাঠাবেন, আমি আপনাকে আবার কুরিয়ারের মাধ্যমে আপনাকে সেন্ড করে দেব। অবশ্যই বাস্তুটা একটা ভাইটাল ব্যাপার। আপনার বাস্তু যদি ঠিক না থাকে, আপনি হাজার রেমিডিয়াল মেজারমেন্ট করলেও কিন্তু আপনি সাকসেস পাবেন না। আইনে জর্জরিত, ঝামেলা অশান্তি জর্জরিত, ভাই বোনের অশান্তি, সম্পত্তি নিয়ে লিটিগেশন আপনার কিন্তু থাকবেই থাকবে। আপনার গ্রহ রাশি আপনি জানেন না, দরকার নেই, হাতটা দেখান, ফেসটা রিড করান, তাহলে সেখানে প্রপার প্রতিকারটা পেতে পারেন। সেটা আমার কাছে আসতে এমন কোনো কথাই, কিন্তু যে আপনার সূক্ষ্ম রেখাগুলো বুঝতে পারবে, যে আপনার বাস্তুর প্রপার গাইড করে প্রপার রেমিডিয়াল মেজারমেন্ট দিতে পারবে, তার কাছে যান। আমি একবারও বলছি আমি আসবেন না, আমি কাউকে নাও করছি না, আমি কাউকে আহ্বানও করছি না, কাউকে নাও করছি না, কিন্তু যাবেন যার কাছে তাকে একটু বাজিয়ে নিন কতটা আপনার জন্য সুইটেবল। আর যদি প্রেডিকশন করাতে হয় অবশ্যই কিন্তু আমার কাছে ফিস দিয়ে করাতে হবে। যেন অনেকেই বলছেন দাদা এটা একটু জানো, অবশ্যই জানবেন, জানার রাইট আছে আপনার, কিন্তু তার জন্য দয়া করে একটা ফিস আপনাকে দিতে হবে। ভালো থাকবেন। অবশ্যই এই শুক্রের ট্রানজিট, এই মালব্য যোগ অবশ্যই আপনাদের উপভোগ করুন, এবং আপনার যারা অবিবাহিত অবশ্যই যোগাযোগ করুন।